আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাউল গান বাংলাদেশে প্রচলিত। আমি ছোটোবেলা থেকে দেখছি যে বাউল গান অনেক জায়গায় হইতো, কিন্তু যে সমস্ত যে সমস্ত কথাগুলো আছে, যারা গান গায় তাদের তাদের চরিত্র কেমন, তাদের কেমন, তারা যে বাউল গানে বিভিন্ন ইসলামিক ইতিহাস নিয়ে গান গায়, ইসলামিক কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন কথা নিয়ে তারা মিথ্যাভাবে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিভাবে গান গায় তারা। যে আবুল সরকার কেমন খারাপ খারাপ কথা বলছে আল্লাহ তাআলার নামে। যারা বাউল গান গায় এদের কোনো ধর্মের কোনো ঠিক নেই, এরা কোন ধর্মের মানুষ তা নিজেও জানে না। এরা না মুসলমান, না হিন্দু, না কি, আল্লাহ তাআলাই ভালো জানে। ওদের কোনো পরিচয় ঠিক নেই। যারা বাউল গান গায়, বাউল গানের পিছনে যারা যায় বা যারা শুনে, যারা ভক্ত, তারাও ভণ্ড, আর যারা গায় তারাও ভণ্ড। এই সমস্ত মানুষ থেকে বিরত থাকতে হবে, কেননা এগুলো হচ্ছে শয়তানের এক ধরনের ধোঁকা। মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য এই বাউল গান মানুষকে পথ ভোলার জন্য, ভালো পথ ভোলার জন্য এগুলো করে। এগুলো মানুষকে এমনভাবে ধোঁকা দেয়, তারা ধোঁকা দিলে মানুষের জন্য নষ্ট হয়ে যায়। ইমান থাকে না, ইমান তো থাকবেই না, তার চরিত্র ঠিক থাকে না। যারা বাউল করে, যারা বাউল গান, যাত্রা গান এগুলা করে, তাদের সাথে প্রতিটা নারীরও থাকে। ওরা আবার কোরআন হাদিস থেকে দলিল দেয়, কোরআন হাদিস থেকে বিভিন্ন হাদিসে কথা বলে, কোরআনের আয়াত বলে, হাদিসের কিছু কথা বলে বলে গান বাদ্য বাজাইয়া মানুষকে ধোঁকা দেয়। এগুলো সে নাস্তিকদের কাজ, যারা হারাম বলতে কিছু জানে না, বুঝে না, তাদের কাজ এগুলো অমুসলিম।